সুপ্রিয় দর্শক, আপনারা তোফায়েল আহমেদের জানাজার ব্যাপারে আপনারা জানেন। তোফায়েল আহমেদের জানাজায় কি কি ঘটেছে আপনারা সব জানেন। আমি যে শিরোনামটা দিয়েছি আপনারা দেখেছেন, যে তোফায়েল আহমেদ ও সালাম তালুকদারের জানাজা সমাচার। কেন দিয়েছি জানেন? এই জন্য দিয়েছি তো অনেকেই ভাববেন যে সেই কত আগে মারা গেছে সালাম তালুকদার, আজকে তার কথা কেন তুললাম। এটা কারণ হচ্ছে দুইটা। আমি দুইটা রূপ আপনাদের তুলে ধরবো, যে বিএনপির আমলের জানাজা আর আওয়ামী লীগের আমলের জানাজা কেমন হয়। তার আগে একটু বলি, এই বাংলাদেশে কিন্তু নিজামীর জানাজা হয়েছে, মৈত্যা রাজাকার নিজামীর জানাজা হয়েছে, দেইলা রাজাকার সাইদির জানাজা হয়েছে, রাজাকার কুল শিরোমণি গোলাম আজমের জানাজা হয়েছে, কসাই কাদের মোল্লার জানাজা হয়েছে। আওয়ামী লীগের লোক কি সেখানে গিয়ে কাউকে পিটাইছে? জানাজাতে অংশ নেওয়ার জন্য কারো জেল হয়েছে? হয় নাই। কিন্তু বাংলাদেশে তোফায়েল আহমেদের জানাজা করতে দেওয়া হয় নাই। মানে বাধা দেওয়া হয়েছে। সেখানে কি মিছিল করেছে? গোলাম আজমের জানাজা এই দেশে হয়েছে, কিন্তু স্বাধীন বাংলাদেশে তো গোলাম আজমের জানাজা হওয়ার কথা ছিল না। স্বাধীন বাংলাদেশে তো মৈত্যা রাজাকারের জানাজা হওয়ার কথা ছিল না। স্বাধীন বাংলাদেশে তো নিজামীর জানাজা হওয়ার কথা ছিল না, কিন্তু আওয়ামী লীগ করতে দিয়েছে। আওয়ামী লীগের লোক কয়জন সেখানে গিয়ে মিছিল করেছে তার জানাজা দেওয়া হবে না? কয়জন গিয়ে মিছিল করেছে যে বঙ্গবন্ধুর বাংলায় নিজামীর ঠাঁই নাই, জানাজা দিতে দিব না? কিন্তু এই স্বাধীন বাংলাদেশে তোফায়েল আহমেদের জানাজাতে গিয়ে মিছিল করেছে ছাত্রদল, জামাতি, হেফাজতি, পেয়ারা পাকিস্তান এবং ভাবির পোলারা। সেইখানে গিয়ে মারামারি কাটাকাটি করেছে। কেন করেছে? তোফায়েল আহমেদের উপর এত রাগ কেন তারা? আওয়ামী লীগ কিন্তু শত্রু চিনতে ভুল করে, কিন্তু বিএনপি, জামাত, হেফাজত, আমার ভাবির পোলারা কিন্তু ভুল করে নাই। তারা কিন্তু ঠিকই তোফায়েল আহমেদের মতো মুক্তিযুদ্ধের সংগঠক, ছাত্র রাজনীতির কিংবদন্তি, জাতীয় রাজনীতির কিংবদন্তি তোফায়েল আহমেদের বিরোধিতা করেছে। মাদ্রাসা কিন্তু আওয়ামী লীগ কম বানায় নাই, কিন্তু তোফায়েল আহমেদের জানাজায় বাধা দেওয়া হয়েছে। সালাম তালুকদারের নাম কেন নিলাম? আমাদের জামালপুরের ব্যক্তি, তিনি সরিষাবাড়ি সংসদীয় আসনের তিনি এমপি ছিলেন, বিএনপির মহাসচিব এবং মন্ত্রী ছিলেন, ক্যাবিনেট মিনিস্টার ছিলেন। এখন তো ঘরে ঘরে নেতা, তখন কিন্তু এত নেতা ছিল না। খালেদা জিয়ার পরেই যে দুইজনের নাম উচ্চারণ হইতো, তার মধ্যে একজন ছিলেন সালাম তালুকদার। সে সালাম তালুকদার যখন মারা যান, তখন আওয়ামী লীগের সরকারের সময়। এখন যে কথাটা বলতে যাচ্ছে, এগুলো আমি পোস্ট দিয়েছি কয়েকবার পোস্ট দিয়েছি। 1 মাস 1.5 মাস আগে বোধহয় একবার পোস্ট দিয়েছি এই বিষয়ে, এবং এই 1 বছর অন্তর 2বার পোস্ট দিয়েছি। তার আগে তারা পোস্ট দিয়েছি। সালাম তালুকদার যখন মারা যান আওয়ামী লীগ ক্ষমতায়, সালাম তালুকদারের উপর আওয়ামী লীগের অনেক রাগ ক্ষোভ ছিল। জামালপুরের আরেক তখন তরুণ উদীয়মান নেতা মির্জা আজম ভাই, তখন উদীয়মান নেতা, এখন তো তিনি প্রাপ্তবয়স্ক এবং তিনি জাতীয় নেতা। মির্জা আজম তখন ছিলেন তরুণ নেতা আওয়ামী লীগের, মির্জা আজম এমপি। সালাম তালুকদার মারা যাওয়ার পর সরকারি হেলিকপ্টারে তার লাশ পাঠানো হয়েছিল সরিষাবাড়িতে, এবং সরিষাবাড়ির বিএনপি এবং আমরা যারা সরিষাবাড়িবাসী অনেকটা গর্ব। তখন হেলিকপ্টার এত অ্যাভেলেবল ছিল না। এখন তো কেসকি বান্দির পোলারাও হেলিকপ্টারে উঠে, তাই না? তখন হেলিকপ্টার একটা ফ্যাক্টর। মানে যে হেলিকপ্টারে সালাম তালুকদারের লাশ গেছে, এটা আপনি এখন আপনার কাছে স্বাভাবিক মনে হতে পারে, সাধারণ মনে হতে পারে। এখন আমিও হেলিকপ্টারে যাই, বা হেলিকপ্টার জিন্দা যাই আর মৃত যাই, বা সলিমুদ্দির পোলা যায়, কলিমুদ্দির পোলা যায়, সাহার পোলা যায়, ব্রাহ্মণের পোলা যায়, এটা কোনো ব্যাপার না। এরকম এখানে অ্যাভেলেবল টাকা হলে কেসকি বান্দির পোলারাও এখানে হেলিকপ্টারে করে। কেসকি বান্দির পোলারাও এখন 100-150 প্রাইভেট কার নিয়ে মিছিল করে। আজকে থেকে, অর্থাৎ 90 দশকে কঠিন ব্যাপার ছিল। 90 দশকে এটা কল্পনা করা কঠিন ব্যাপার। 100 গাড়ি থাকা, 100 গাড়ি নিয়ে মিছিল করা বিশাল ব্যাপার। 5টা গাড়ি থাকলে যথেষ্ট, এমনকি 2-1টা গাড়ি থাকলে যথেষ্ট ছিল। তখন তার সম্মান অনেক বেশি ছিল। এখন তো কেসকি বান্দির পোলারা 200-250 গাড়ি নিয়ে মিছিল করে। হেলিকপ্টারে 48 ঘন্টায় 6বার হেলিকপ্টার বদলায় কেসকি বান্দির পোলারা। তখন একবার হেলিকপ্টার পাওয়া কঠিন কাজ ছিল। সেই সময় ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের মরদেহ সরিষাবাড়িতে যাবে, সেটাকে তিনি মাটিতে নামিয়েছেন কে? আওয়ামী লীগের তরুণ উদীয়মান নেতা এমপি মির্জা আজম, আওয়ামী লীগের নেতা। বলছেন না, আমার জামালপুরের কৃতি সন্তান
জাতীয় নেতা, তিনি বিএনপি করেন তাতে তো যায় আসে না, জাতীয় নেতা তো জাতীয় নেতাই, সেটা আওয়ামী লীগের হোক আর বিএনপির হোক, যে কোনো দল জাতীয় নেতা হিসেবে মর্যাদা দেওয়ার কারণে বলেছে জামালপুরে আগে জানাজা হবে। সে জামালপুরে আওয়ামী লীগের আগে জানাজা করেছে, এবং জামালপুরের জানাজা বিএনপির সাথে আওয়ামী লীগের লোক বেশি ছিল, এটা জামালপুরের সবাই সাক্ষী। তারপরে সেখান থেকে সরিষাবাড়িতে নিয়ে ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার, বিএনপির মহাসচিব, তার জানাজা হয় তার পারিবারিক তালুকদার বাড়িতে, সরিষাবাড়িতে, মূল বাড়িতে, মানে তার গ্রামের নাম মূল বাড়ি, তালুকদার বাড়ি হিসেবে পরিচিত, সেখানে তার বাড়িতে, প্রখ্যাত তালুকদার বাড়িতে তার জানাজা হয়, নিজ বাড়িতে। সেই জানাজাতেও কিন্তু আওয়ামী লীগের লোক ছিল অর্ধেক। তিনি কিন্তু তখন ফেল করেছিলেন, পাশ করেননি। তিনি মৌলানা নুরুল ইসলামের কাছে আওয়ামী লীগের ধর্ম প্রতিমন্ত্রী হয়েছিলেন। মৌলানা নুরুল ইসলামের কাছে 16,000 নাকি 15,000, আমার খেয়াল নাই এক্সাক্ট ফিগার, এরকম ফিগারে তিনি পরাজিত হন। সেইখানে যারা তাকে ফেল করিয়েছে তারাও তার জানাজায় উপস্থিত ছিল, কোনো রকম বাধা দেওয়া হয়নি। বাধা দেওয়ার প্রশ্ন এইভাবে কেউ চিন্তাই করে নাই তখন। 90 দশকে, এমনকি 2000 সালেও মানুষ এভাবে চিন্তাই করে নাই যে কেউ কারো জানাজায় বাধা দিবে, চিন্তাই করতে পারে নাই। আর আমি তো নিজের চোখে দেখেছি ছাত্রলীগ, ছাত্রদল পাশাপাশি একই রাস্তার ডানে বায়ে মিছিল করে গেছে, মাঝখান দিয়ে খালি রেখে, যখন মুখোমুখি হয়ে গেছে ছাত্রলীগ, ছাত্রদল, এগুলো আমি নিজের চোখে দেখেছি, যে মাঝখান দিয়ে। আর সরিষাবাড়িতে কোনো মিছিল হলে আমি তো আগে দেখবোই, কারণ আমার বাড়ি তো মেইন রোডে, একেবারে শিমলা বাজারে, আমার বাসার সামনে দিয়ে মিছিল করতে হবে। ওই ছাত্রলীগ, ছাত্রদল, আওয়ামী লীগ, বিএনপি সবাই এসে আমার বাড়িতে পানি খাইতো। কারণ তখন আবার মনে হয়েছে পানি খেতে কেন আসবে, জি সেই সময় একটা টিউবার ফ্যাক্টর ছিল, তাছাড়া সবার বাড়িতে তো যাওয়া যেত না। ঠিক আছে, ওইখানে আমাদের বাসায়, আমাদের বাড়ির সামনে দিয়ে এসে মিছিল যেত, আমরা দেখতাম। তাহলে পাশাপাশি মিছিল যাইত, মিটিং করতো, হরতাল করতো, একদল পক্ষে একদল বিপক্ষে, তো মারামারি হতো না। কিন্তু এখন জানাজা করতে দেওয়া হচ্ছে না কেন? এই সংস্কৃতি কারা চালু করছে জানেন? আপনাদের কিন্তু আমি বারবারই বলে আসছি, এখন বলি তা না, এটা আমি 10 বছর যাবতীয় বলে আসতেছি, যে আমার গবেষণায় প্রমাণিত বাংলাদেশে যত রাজনৈতিক কলহ পয়দা করা হয় এটা জামাতের ফ্যাক্টরি থেকে হয়, পাকিস্তানের আইএসআই করে। আপনারা তো বিশ্বাস করেন না। বিএনপি নয়, আওয়ামী লীগ বিএনপির মারামারি, বিএনপি আওয়ামী লীগ মারামারি, এমনকি বিএনপি মারামারি, আওয়ামী লীগ মারামারি, এমনকি ছাত্রলীগ মারামারি, ছাত্রদল মারামারি, ছাত্রদলের মারামারি, এগুলোর মধ্যে ইন্ধন যোগায়, এদের মধ্যে ওয়াসাসা দেয় জামাত এবং শিবির। আপনারা তো বিশ্বাস করেন না। আপনি নিশ্চিত থাকেন ভোলাতে যারা মিছিল করেছে তোফায়েল আহমেদকে জায়গা দিবেন, এটা জামাত টাকা দিয়ে করাইছে, এমন কিনা, তার মানে এই না বিএনপি তৈরি বাধা, বিএনপিরা তো করবেই, তারপরে যেটুকু বাকি ছিল যাতে কনফার্ম করা যায় এগুলো জামাত করিয়েছে, জামাত এগুলো করবেই। দেখেন না, এ টিম, বি টিম, জিন খেলা মঞ্চ, ধন খেলা মঞ্চ, পিন খেলা মঞ্চ, তারপর অমক শক্তি, তমক শক্তি, কি কি নাম জানে, এগুলো সব জামাতের। ওরা জানে কি করতে হবে, ওরা এটা খুব ভালো করেই শিখেছে। ষড়যন্ত্রকারী হিসেবে জামাতের চাইতে, মুনাফিকি জামাতের চাইতে কেউ বেশি শিখে নেই, তারা কিন্তু সফল। আমি উদাহরণ কেন দিলাম, যে ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের জানাজা করায় জামালপুর জেলা আওয়ামী লীগ, তাহলে আজকে বরিশাল বা ভোলার আওয়ামী লীগের উচিত ছিল না তোফায়েল আহমেদের, বিএনপির উচিত ছিল না জানাজা করার? উচিত ছিল। শুধু তাই, শুধু লোকালে না, ঢাকাতে তার জানাজায় তারেক রহমান অথবা মির্জা ফখরুল সাহেবের উপস্থিত থাকা উচিত ছিল, মিনিমাম মির্জা ফখরুল সহ বিএনপির যারা কেন্দ্রীয় নেতা তাদের উপস্থিত থাকার কথা ছিল জানাজায়, উচিত ছিল। এটাই রাজনৈতিক সংস্কৃতি, এটাই রাজনৈতিক সৌহার্দ্য, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু সেটা ধ্বংস করে দেওয়া হলো। এর লাভের গুড় কে খাবে জানেন? মৌলবাদী শক্তি। যখন দেশে গণতন্ত্র থাকে না, লাভ কার হয়? আমি বুঝতে, আসলে তো বাংলাদেশে যারা রাজনৈতিক দল করে, আমি সরি এই কথা বলার জন্য, আসলে তো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য করে না, অপ্রিয় হলো এই কথা সত্য, নিজের স্বার্থ। মূলত আগে যাই হলো, আমি কোনো দলে গেলে আমার চেয়ারম্যানগিরি পাবো কিনা, আমার মেম্বারগিরি থাকবে কিনা, আমার কাউন্সিলগিরি থাকবে কিনা, আমি মেয়র হতে পারবো কিনা, আমি এমপি হইতে পারবো কিনা, উপজেলা চেয়ারম্যান হইতে পারবো কিনা, এই সমস্ত ধান্দায় থাকে। জমি দখল করতে পারবো কিনা, মাতাব্বরি করে টাকা খাইতে পারবো কিনা, চেয়ারম্যান হলে কোটি কোটি টাকা কামাইতে পারবো কিনা, উদ্দেশ্য এটাই থাকে। গণতন্ত্র না, ওটা মানে ডেমোক্রেসি ফার্স্ট না, কান্ট্রি ফার্স্ট না, প্রথমে মাই সেলফ ফার্স্ট, সেলফ প্রফিট ফার্স্ট, তারপরে তারা অন্যান্য দল করে। এটা অপ্রিয় হলেও সত্য। আমি জানি আমার এই কথা শুনে অনেকেরই সব দলেরই মানুষ মনে করেন এটাই সত্য। আপনি জিজ্ঞেস করেন যারা বিএনপি করে বা যে কোনো দলই করুক, যে কোনো দল করুক, তাদের উদ্দেশ্য কি? প্রথম হলো নিজের কি লাভ, তারপরে তারা গণতন্ত্র দেশের চিন্তা করে। যদি এই দেশের যেভাবে দেশের অলিতে গলিতে যত নেতা খেতা পাতি নেতা, এই দেশ তো শোনা ডেমোক্রেসির তো বন্যা বয়ে যাওয়ার কথা, গণতন্ত্রের বন্যায় ভাইসে যাওয়ার কথা আমাদের। কিন্তু না, যখন যার কাজ তারই সাজন্য করলে ঝাঁঝর বাজে, যখন এই গুন্ডা পান্ডা ভূমিদস্যু যখন রাজনীতিতে আসবে, অসত লোকগুলো যখন রাজনীতিতে আসবে, তখন তার রাজনীতিকে হাতিয়ার বানাবে তার কাজ সমাধা করার জন্য, এবং তাই করতেছে। তার জন্য আজকে গণতন্ত্র মৃত এবং মরতে বসেছে। আর মৌলবাদীরা চাচ্ছে, স্বাধীনতা বিরোধীরা চাচ্ছে, এবং সেনাবাহিনী চাচ্ছে এই দেশে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয়। কারণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে এই ওয়াকারেরা তো সচিবের কাছে যাইতেই ভয় পাবে, মন্ত্রী তো দূরের কথা, মন্ত্রী পিএস এর কাছে যাইতেই, তাদের প্রতিরক্ষা মন্ত্রীর কাছে যাইতেই তাদের 3 দিন লাগবে অ্যাপয়েন্টমেন্ট পাইতে। তাই এই দেশের সেনারা, মোল্লারা তো গণতন্ত্র বিশ্বাসী করে না। সুতরাং এরা যাবে পাকিস্তান বাহিনী, যারা জামাত, হেফাজত,
জামাত, হেফাজত, নেজাম ইসলাম, মুসলিম লীগ সহ যারা এই ধরনের আছে, যত একডুম বাকডুম ঘোরাডুম আছে, যার যে দলের নাম আগে ইসলাম পরে ইসলাম, একটা তো গণতন্ত্র মানে না। তো এরা কি চাইবে? যে বাংলাদেশে যাতে গণতান্ত্রিক পরিস্থিতি না থাকে আর বড় বড় দলগুলো মারামারি করে, তাহলে কি হবে? এই সুযোগটা তারা পাবে। সেই সুযোগটা তারা নিয়েছে। সেটা সেনাবাহিনীর কাঁধে উঠে আসুক আর মোল্লাদের কাঁধে উঠে আসুক, এই অগণতান্ত্রিক শক্তি চাই দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত না হোক। তাহলে তো মোল্লার খাওয়া থাকবে না, মিলিটারি খাওয়া থাকবে না। তাহলে তো মোল্লার মিলিটারিকে ব্যাক বেঞ্চে গিয়ে বসে থাকতে হবে। তার জন্য তারা এমন কিছু ক্রিয়েট করবে যাতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয়। সেই জন্য কোন দল সবসময় লাগিয়ে দিবে। এই যে তোফায়েল আহমেদ, ছাত্র রাজনীতির কিংবদন্তি, জাতীয় রাজনীতির কিংবদন্তি, অর্থাৎ জননেতা হিসেবেও তিনি কিংবদন্তি, ছাত্র রাজনীতির মানে ছাত্র নেতা হিসেবেও তিনি কিংবদন্তি। মুক্তিযুদ্ধের ইতিহাস, ৭১-এর ইতিহাস, জয় বাংলার ইতিহাস, তার একটা প্রবন্ধ লিখলো আপনাকে তার নাম লিখতে হবে। প্রত্যেক প্রবন্ধে তার নাম থাকতেই হবে, কারণ যখন আপনি বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলবেন, তোফায়েল আহমেদের নাম আসবে। ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে বঙ্গবন্ধু উপাধি দেয় তোফায়েল আহমেদ। তার মানে বঙ্গবন্ধুর নাম নিলে আপনার তোফায়েল আহমেদ কানতে হবে। সেই তোফায়েল আহমেদকে জানাজা দিতে দিল না বাংলাদেশের এই ভাবির পোলার আমার। বিএনপি জানাজা করতে দিবে না, কেন্দ্রীয় গোরস্থানে কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে জানাজা করতে দেয়নি। অথচ ওই কোথাকার কোন কারিনা, কোথাকার কোন সাউয়া মাওয়া গওয়া গওয়া হাদি মাদি পাদি যা আছে, এগুলোর জানাজা শহীদ মিনারে হয়েছে। কোন কারিনা? যে কারিনার কবরে পাকিস্তানের পতাকা বিছিয়ে দেওয়া হয়েছে, তার বাপ দিয়েছে কাইসার হামিদ। এই কাইসার হামিদের মতো বদমাইশ পাকিস্তান থেকে তার বাপ পালিয়ে এসেছিল, সামরিক অফিসার ছিল, তাকে সহযোগিতা করেছিল ভারত। তার বাপের বই লেখা আছে, ভারত সরকার তাকে, তার মাকে, তার বোন সম্ভবত নাকি কে যেন আরো সাথে ছিল, মানে তাদের পরিবারের 4 জনকে ভারত সরকার তৎকালীন ৭১-এ তাদের পালিয়ে আসার ব্যবস্থা, আফগানিস্তান হয়ে যাতে পালিয়ে আসতে পারে, তার বাপের লেখা বইতে এগুলো পাবেন। এখন সেই কাইসার হামিদ কার বিরুদ্ধে? ভারতের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? হিন্দুর বিরুদ্ধে। কার বিরুদ্ধে? মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? বাংলাদেশের বিরুদ্ধে। তার মেয়েকে কবর দেওয়া হয়েছে এই তো জুলাই সন্ত্রাসী কারা? কোট আন কোট তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। তার সর্বশেষ প্রমাণ কি? কাইসার হামিদ তার কন্যার কবরের উপরে পাকিস্তানের পতাকা রেখেছিল, বাংলাদেশি পতাকা না। আর বাংলাদেশের মানুষ এটার কোনো প্রতিবাদ করে নাই। ধিক্কার জানাই এই বাংলাদেশের মানুষের। সেই কবরে কুত্তা দিয়ে পেশাব করানো উচিত। এই কাইসার হামিদের মেয়ার কবরে কাইসার হামিদকে বসিয়ে কুত্তা দিয়ে পেশাব করানো উচিত। এই কারিনার কবরে, আমার কবরে যদি বাংলাদেশের পতাকা দেয়, তাহলে এই জামাত, হেফাজতরা, এই চিঙ্কু বামেরা বলবে চি চি চি, মানুষ মরে গেছে, কিন্তু পতাকার কি দরকার? কিন্তু পাকিস্তানি পতাকা দিয়েছে, কেউ প্রতিবাদ করে নাই, কারণ আসলে তো দিল পেয়ারা পাকিস্তানি। শেখ ফরিদ আমি যদি জীবিত থাকি, বেঁচে থাকি, এই কারিনার কবরে, বলেছিলাম এর আগে, গোলাম আজম, নিজামী, সাইদি, দেইলা রাজাকার, কাদের মোল্লা, কসাই, এদের কবরে কুত্তা দিয়ে পেশাব করাবো বলেছিলাম। আরেকটা নাম যোগ করেন, এই কারিনার কবরে। আমি দুঃখিত এটা বলার জন্য। স্বাধীন বাংলাদেশে কবরের উপরে তুমি চাপাও পাকিস্তানি পতাকা। তুমি বাংলাদেশের মানচিত্রকে চ্যালেঞ্জ করেছো, তুমি বাংলাদেশের পতাকাকে চ্যালেঞ্জ করেছো কাইসার হামিদ, তুমি বাংলাদেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করেছো, তুমি কাইসার হামিদ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করেছো, ৭১-কে চ্যালেঞ্জ করেছো, জয় বাংলাকে চ্যালেঞ্জ করেছো, ৭২ সংবিধানকে চ্যালেঞ্জ করেছো। তোমার মেয়ের কবরে তোমার সামনে কুকুর দিয়ে পেশাব করাবে এই বাংলাদেশের জনগণ, এবং এটা করানো উচিত। কত বড় দুঃসাহস! কত বড় দুঃসাহস হলে কবরে, বাংলাদেশের কবরে পাকিস্তানি পতাকা! কোন চিঙ্কুবাম প্রতিবাদ করে নাই, কোন মোল্লা তো প্রতিবাদ করবে না, কারণ মোল্লাদের দিল তো পাকিস্তান। এরা মক্কা মদিনার চাইতে পাকিস্তান বেশি ভালোবাসে। আপনি দেখবেন এখন সৌদি আরবকে যত লোক গালি দেয় বাংলাদেশের মুসলমান যত লোক পাকিস্তানকে গালি, সৌদি আরবকে গালি দেয়, কুয়েত কাতারকে গালি দেয়, দুবাইকে গালি দেয়, জর্ডানকে গালি দেয়, তার 10 ভাগের 1 ভাগও পাকিস্তান গালি দেয় না বাংলাদেশের মুসলমান। পাকিস্তান তাদের এত প্রিয়। কাইসার হামিদ, তুমি মনে রাখো, তুমি তোমার মেয়ের কবরে দোয়া করি তুমি বেঁচে থাকো। আর তোমার মেয়ের কবরে, আমি দুঃখিত এটা বলার জন্য, কেউ এটা চ্যালেঞ্জ করলো না, এই কথাটা সহজভাবে মেনে নিল। অথচ আমার মৃত্যুর পর যদি বাংলাদেশের পতাকাও দেওয়া হয় আমার কবরে, আমার পোলাপানের গালি দিবে মোল্লারা, পতাকা দিছে, তোমার বাবার পতাকা দেন লাগো, মুসলমানের কবরের উপরে বাংলাদেশের পতাকা দেন লাগো, বলবে না এগুলো? বলবে। কিন্তু এখন পাকিস্তানের পতাকা টানিয়েছে বলে আর মোল্লারা কিছু বললো না। এই হচ্ছে বাংলাদেশের মানুষের পেয়ারা পাকিস্তানি জজবা। আবার আসি তোফায়েল আহমেদ এবং আব্দুল সালাম তালুকদার জানা যায়। কোন আওয়ামী লীগ আর বিএনপির পার্থক্য এখানে। আওয়ামী লীগ সরকারি হেলিকপ্টারে, যখন হেলিকপ্টার অ্যাভেলেবল নয়, আবার বলি, যেমন টেলিফোন তো এখন কোনো ফ্যাক্টর না, মাগনা পাওয়া যায় টেলিফোনের লাইন। আজকে থেকে 30 বছর আগে কিন্তু ফোন একটা ফ্যাক্টর, টেলিফোন কিন্তু একটা ফ্যাক্টর। তেমনি হেলিকপ্টার আজ থেকে 90 দশকের হেলিকপ্টার বিশাল ব্যাপার। তাকে সরকারি, আওয়ামী লীগ সরকার হেলিকপ্টার দিয়ে সালাম তালুকদারকে জানাজা করার জন্য বাড়িতে পাঠায়। আর তোফায়েল আহমেদের জানাজা বিরোধিতা করার জন্য ছাত্রদল মিছিল করে, বিএনপি মিছিল করে। পার্থক্য এখানে, আওয়ামী লীগ আর বিএনপির এখানে পার্থক্য। আওয়ামী লীগ যদি এটা করতো তাহলে বলতো ইসলাম খতরে মেয়ে, হায় আস্তাগফিরুল্লাহ, মুসলমানের জানাজা পর্যন্ত করতে দেয় না আওয়ামী লীগ। কিন্তু এখন তোফায়েল আহমেদের জানাজা পাতাতে কোনো সময় এটা জায়েজ।
বরং কোনো কোনো মৌলবী লিখেছে যে তোফায়েল আহমেদের লাশ উপরে রাখো, শিয়াল কুকুরে খাক, এটা মৌলবীরা লিখেছে। অথচ তোফায়েল আহমেদ কিন্তু মাদ্রাসা বানিয়েছে, এতিমখানা বানিয়েছে, সেখানে লিল্লাখোরেরা পড়ে, তার মাদ্রাসায় পড়ে, তার লিল্লাকে, তার জানাজার বিরোধিতা করে মোল্লারা। মোল্লাদের তোফায়েল আহমেদের উপর রাগটা কি কারণে জানেন? কারণ তিনি মুক্তিযোদ্ধা। তোফায়েল আহমেদের উপরে এই মোল্লা, মিলিটারি, তারপরে ভাবির পোলারা, জামাত, বিএনপি, হেফাজত, নেজামে ইসলামের এত রাগ কেন জানেন? কারণ তোফায়েল আহমেদ তাদের পাপের পেয়ারা পাকিস্তান ভেঙে ফেলেছে, এই জন্য তাদের এত ক্ষোভ, এই জন্য তাদের এত রাগ, জানাজাও করতে দিতে চায় না। কিন্তু এই বাংলাদেশের স্বাধীনতা বিরোধী গোলাম আজম, তার জানাজা হয়েছে, কবর হয়েছে। স্বাধীনতা বিরোধী রাজাকার আল বদরদের জানাজা হয়েছে, সরকার বাধা দেয় নাই। ছাত্রলীগ সেখানে গিয়ে মিছিল করে নাই, যুবলীগ সেখানে গিয়ে মিছিল করে নাই। কিন্তু স্বাধীন বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের জানাজা বাধা দেওয়া হয়। মনে রেখো বাংলাদেশ, মনে রেখো পেয়ারা পাকিস্তানিরা, আমি বরং স্পষ্ট করে বলে দেই, তোফায়েল আহমেদের জানাজায় বাধা দিয়ে ছাত্রদল, যুবদল, বিএনপি, জামাতেরা তাদের নিজেদের বাপদাদার জানাজা, বাপের, শ্বশুরের, শাশুড়ির, মায়ের জানাজাকে অনিশ্চিত করে ফেলেছে। যেই দেশে তোফায়েল আহমেদের জানাজা হয় না, সেই দেশে যে, বা বাধা দেওয়া হয় তোফায়েল আহমেদের জানাজায়, সেই দেশে যে একদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের, মির্জা সাহেবের জানাজায় বাধা দিবে না, ঠাকুর গায়ে যে আওয়ামী লীগ মিছিল করবে না, যে ঠাকুর গায়ের জানাজা দিতে দেওয়া হবে না, বা তার জানাজায় গেলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে না, তার গ্যারান্টি কোথায়? রুহুল কবির রিজভির জানাজা যে হবে, তার গ্যারান্টি কোথায়? যারা এগুলো করে তারা কিন্তু আর পিছু, আসলে সমস্যা কি জানেন? যারা ফ্যাসিস্ট হয়, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা সবসময় মনে করে আর কোনোদিন তাদের হাত থেকে ক্ষমতা যাবে না, এটা তারা বিশ্বাস করে মনে মনে। তা না হলে এটা করা সম্ভব না। ফলাফল কিন্তু উল্টা হয়। আজকে যেখানে বিএনপি সালাম তালুকদারের মতো নেতাকে, বিএনপির একজন বড় নেতা, তার জানাজা করতে দেয়, হেলিকপ্টার পাঠায়, আওয়ামী লীগ যা করলো এখানে সুযোগ দিল, বিএনপি ঠিক তার উল্টা করলো, জামাত ঠিক তার উল্টা করলো। তাহলে আগামীতে শামসুজ্জামান দুদুর জানাজা যে হবে, তারপর আরো যারা বিএনপির নেতা আছে, নাম বলে আবার রাগ করবে, মনে করেন বিএনপির যত কেন্দ্রীয় নেতা আছে তারা কি মরবে না? আওয়ামী লীগ এই দেশে ক্ষমতায় আসবে না? যদি কেউ মনে করে এই দেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না, হয় সে বেকুব, না হলে ঘাওড়া, মাঝখানে তো জায়গা, হয় মূর্খ, তা না হয় ঘাওড়া। কারণ আওয়ামী লীগ এই দেশে ক্ষমতায় আসবে। মাজা ভাঙা বিএনপি যদি 17 বছর পর ক্ষমতায় আসতে পারে, আওয়ামী লীগের তো মাজা ভাঙে নাই। আর আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাস কি? ইতিহাস বলে তারা ফিরবে এবং ক্ষমতায় আসবে। তখন আপনি ধরেন আজ থেকে 10 বছর পরেই মনে করেন যে ক্ষমতায় আসলো আওয়ামী লীগ, ধরে নেন, কারণ অনেকেই তো মনে করে আসবে না, যদিও আওয়ামী লীগ 10 মাস লাগবে না ক্ষমতায় আসতে, নিশ্চিত থাকেন। এই সরকারের গোয়া খালে আর বিলে, এটা এখন কেউ বুঝতেছে না, বুঝবার কয়েকদিন পরে, আর এই তো আর 2-3 মাস পর থেকে বোঝা শুরু করবে যে এই সরকারের পাশা কই গোয়া খালে বিলে কিনা বুঝতে পারবে। দেশের অর্থনীতি যেদিকে যাচ্ছে, দেশের গণতন্ত্র যেদিকে যাচ্ছে, দেশের ব্যবসা বাণিজ্য, আইন শৃঙ্খলা যেদিকে যাচ্ছে, সরকার কিভাবে ক্ষমতায় থাকবে? বাংলাদেশের মানুষ কিন্তু এত বোধাই না, কিন্তু বাংলাদেশের মানুষ বোধায়, কিন্তু এত বোধাই না, সেটা কয়দিন পরে দেখতে পারবেন। বাংলাদেশের মানুষ মনে করেছিল মেট্রো রেলে উঠলাম, পদ্মা ব্রিজে উঠলাম, এবার চৌথ আসমানে উঠবো, এই আশায় বিএনপির ক্ষমতায় আনছে, আওয়ামী লীগকে সরাইছে। এখন দেখেছে ও মা, চৌথ আসমানে নিবে তো দূরের কথা, যা আছে তাও তার কপাল এখন জুটতেছে না। জামাত বিএনপি 2টা লোকের লাইভ আনেন তো, এনে তাদের বলতে বলেন, আমরা কোনো প্রতিবাদ করবো না, শুধু তাদের লাইভে এসে বলতে বলেন তাদের ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে, দেশের অবস্থা খুব ভালো। দেখেন তো মানুষের নিচে কি গালাগালি করে, আমাদের গালাগালি পরে বলে তো খুব মজা লন, দেখেন তো কি গালাগালি দেয়, দেখতে পারবেন। যেটা বলতেছিলাম, 10 বছর পরে যদি বিএনপি ক্ষমতায় আসে, আওয়ামী লীগ ক্ষমতায় আসে, বিএনপিকে হটিয়ে আসবে তো বটেই, তখন কি আওয়ামী লীগের লোকজন কি বাধা দিবে না? বিএনপি নেতারা কি মারা যাবে না? নাকি তারা কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে আসছে? যদি কিয়ামত আছে কিনা এটা বড় প্রশ্ন। নাকি তারা 500 বছর হায়াত নিয়ে আসছে, 1000 বছর, নাকি অমর বিএনপির নেতারা? জামাতের নেতারা তো অমর, এরা নিজেরা বেহেশতের টিকিট বেচে, জামাতের নেতারা বেহেশতের টিকিট বেচতে পারে, জানাজার টিকিট কিন্তু আগামীতে বেচতে পারবে না, নিশ্চিত থাকেন আপনি। এই বাংলার জমিনে এই জামাতিদের কি পরিণতি হবে আপনারা দেখতে পারবেন। এই যে এরা প্রথমে মরার পরে কি করেছিল, আলহামদুলিল্লাহ বলার সংস্কৃতি চালু করেছিল, এখন কেমন লাগে? এখন জামাতির রামুল্লাহ আলহামদুলিল্লাহ বলে না পাবলিক, তেমনি জানাজায় যে বাধা দিল তোফায়েল আহমেদের, এর কিন্তু প্রতিক্রিয়া ঘটবে এই দেশে। এর প্রতিক্রিয়ায় বহু বিএনপি, জামাত, হেফাজত নেতার জানাজা হবে না, কেউ ঠেকাইতে পারবেন না। তখন কোন মুখে বলবেন? ধরেন রুহুল কবির রিজভির জানাজা করতে দিল না, সেখান থেকে লোকজন তুলে জেলে পাঠিয়ে দিল। ধরেন মির্জা ফখরুল সাহেব, তাদের জানাজা করতে দিল না, জেলে পাঠিয়ে দিল, কি করতে পারবেন? আপনারা তো সেই বিএনপি যে আপনার নেতার গালি দিতে দিতে কমায় পাঠিয়ে দেয়, ওই বাবির পোলারা যারা আমার হাঁটুর বয়সী, গালি দিতে দিতে আপনার নেতারা কমায় পাঠিয়ে দেয়, আপনার নেতাকে কুলাঙ্গার বলে, ক্ষমতায় থাকতে আপনার কিছু বলার মুরত নাই। তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আপনাদের কিছু বলার মুরত থাকবে? যারা ওই যে স্লোগান দিল, ভোলার মাটিতে তোফায়েল আহমেদের ঠাঁই নাই, যারা ভিডিও মিছিল করেছে তাদের ভিডিও তো ছাত্রলীগের কাছে আছে,
আওয়ামী লীগের কাছে আছে, যুবলীগের কাছে আছে, অন্যান্য আমাদের মতো 2-4 জনের কাছে আছে। যারা ওই মিছিলটা করলো তাদের বাপ দাদা কি অমর? তাদের বাপ মা খালা খালু মামা শ্বশুর শাশুড়ি কি অমর? না তারা নিজের অমর? এদের জানাজা হবে তো? এই ভোলাতে কিন্তু যারা মিছিল করেছে তাদের বাপ দাদার জানাজা কিন্তু একদিন হবে না। যারা তোফায়েল আহমেদের জানাজা দিতে দিবে না বলে মিছিল করছে, যে মোল্লারা পিটিয়েছে, এই মোল্লাদের কিন্তু আওয়ামী লীগ জেলে তুলবে নিশ্চিত থাকেন আপনি। এই ভিডিওগুলো কিন্তু সংগ্রহে আছে। যে সমস্ত মোল্লারা পিটালো জনগণকে মিছিলে, মুসল্লিদের যারা জানাজায় অংশ নিতে আসছে তাদের পিটিয়েছে, দেখলাম তো মোল্লারাই পিটিয়েছে। আপনারা কি মনে করেছেন এদের ছাড় দিবে আওয়ামী লীগ? কখনোই না। জনগণও ছাড় দিবে না। না আওয়ামী লীগ ছাড় দিবে, না জনগণ ছাড় দিবে। আওয়ামী লীগ ছাড় দিলে জনগণ ছাড় দিবে না, জনগণ ছাড় দিলে আওয়ামী লীগ ছাড় দিবে না। অথবা দুই গ্রুপে পাকড়াও করবে। আর বাংলাদেশ পুলিশ তারা তো মজে আছে, তালে আছে। বাংলাদেশ একবার যদি আওয়ামী লীগ এবার ক্ষমতায় যাইতে পারে, এবার তো 16 বছর ছিল, কত বছর যে থাকবো দেখতে পারবেন। বলে দিলাম আমি শেখ ফরিদ। আর যদি আশা করে থাকেন আবার লুঙ্গির তলে পালাইয়া যাবেন, কাজ হবে না। যদি মনে করেন হেলমেটের নিচে আসবেন, কাজ হবে না। মনে রাখেন, আপনি আপনার জেলায় হয়তো আপনার কিছু বলবেন, আরেক জেলায় গেলে আক্রান্ত হবেন। আপনি যদি ঢাকার হেলমেট লিগের লোক বরিশালে গিয়ে ঢুকেন, কেউ না কেউ আপনারা ফাঁকরাও করবে। রেকর্ড কিন্তু এখন আছে। তবে বলে দিই, আওয়ামী লীগ আর বিএনপির পার্থক্য হলো, আওয়ামী লীগের আমলে বিএনপির জানাজা করার জন্য সরকার সুবিধা দেয়। আমি তো বললাম সালাম তালুকদারের জানাজায়, জামালপুর যে জানাজা হয়েছে সেখানে বিএনপির চেয়ে আওয়ামী লীগের লোক বেশি ছিল। বুঝছেন, সালাম তালুকদার কিন্তু বিএনপির নেতা। জানাজায় কারা বেশি ছিল? খোদ আওয়ামী লীগের লোক। বিশাল জানাজা হয়েছিল জামালপুরে, বিশাল জানাজা। তারপরে সরিষাবাড়িতে হয়েছে, সেখানে অর্ধেক ছিল আওয়ামী লীগ। তার নিজের বাড়িতে যে জানাজা হয়েছে সালাম তালুকদারের, আওয়ামী লীগ বিএনপি সমান সমান ছিল। আমি আই উইটনেস, আমি না, এরকম বহু লোক আই উইটনেস। জিজ্ঞেস করে দেখেন, খোদ বিএনপিতে জিজ্ঞেস করেন আমার কথা সত্য কিনা। তাহলে যেখানে বিএনপির নেতা মরলে আওয়ামী লীগ নিজে জানাজা করে, বাধা তো দেয় না, নিজেরা জানাজা করে এবং দাবি করেন না, নামাও আমরা জানাজা করবো। মির্জা আজম সহ জামালপুর জেলা আওয়ামী লীগ দাবি করেছিল যে সালাম তালুকদারের জানাজাকে জামালপুরে হবে, আওয়ামী লীগেরও থাকবে। মনে রাখেন এটা ঘটেছিল। আর এখন তোফায়েল আহমেদ বিএনপির আমলে অনেকেই মনে করছিল যে ডক্টর ইউনুস উত্তর যে একটা সরকার আসবে, সেখানে অন্তত মিনিমাম রাজনৈতিক সৌহার্দ্য থাকবে। আবার আরেক ভাবির পোলা বলেছে সেখানে জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য দুদুকে গ্রেপ্তার করতে হবে, সরি কি কাদের সিদ্দিকী লতিফ সিদ্দিককে গ্রেপ্তার করতে হবে, সাংবাদিক পান্নাকে গ্রেপ্তার করতে হবে, সাবির হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করতে হবে। আবার কেউ কেউ স্বয়ং ওই সাংবাদিক বলছে যে জয় বাংলা স্লোগান দেওয়ার কি দরকার? তোফায়েল আহমেদের জানাজায় জয় বাংলা স্লোগান দিবে না কি দিবে? ওখানে কি দিবে? পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিবে? আপনাদের জানাজায় আপনারা ইনকালাব জিন্দাবাদ স্লোগান দিতে পারেন। এই জামাত, বিএনপি, হেফাজত এবং জুলাই সন্ত্রাসীদের জানাজায় ইনকালাব জিন্দাবাদ স্লোগান দেন নাই? আরো ভিন্ন ভিন্ন আজাদি না ফাজাদি এগুলো স্লোগান দেন নাই? দিল্লি না ঢাকা স্লোগান দেন নাই? তাহলে তোফায়েল আহমেদের জানাজায় জয় বাংলা স্লোগান দিলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, না কোরআন শরীফ হাদিস হয়ে যাবে, নাকি কোরআন শরীফ বাইবেল হয়ে যাবে? কোনটা? ওইখানে স্লোগান দিলে সমস্যা কি? জয় বাংলা স্লোগান দিলে তোফায়েল আহমেদের জানাজাতে তো জয় বাংলা স্লোগান হবে, গোলাম আজমের জানাজায় জয় বাংলা স্লোগান দিবে, মির্জা ফখরুল সাহেবের জানাজায় জয় বাংলা স্লোগান দিবে, জয় বাংলা স্লোগান আওয়ামী লীগের নেতাদের জানাজায় দিবে। সমস্যাটা কোথায়? জয় বাংলা স্লোগান এত স্লোগানই কেন? ভয় করে? ভয় পাইতেই হবে, কারণ এই জয় বাংলা স্লোগান আপনাদের পেয়ারা পাকিস্তান ভেঙে ফেলেছে, তাই আপনাদের হৃদয় এত জ্বালা। এই জয় বাংলা স্লোগান 93,000 আপনাদের পাকিস্তানি আব্বাদের পরাজিত হতে বাধ্য করেছে। এই জয় বাংলা স্লোগানে পাকিস্তান ভেঙে টুকরো হয়ে গেছে। এই জয় বাংলা স্লোগানে বাংলাদেশ সৃষ্টি হয়েছে। এই জয় বাংলা স্লোগান সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল, তাই আপনাদের হৃদয়ে ব্যথা করবেই। জয় বাংলা স্লোগানটা দেখছেন নাকি? সামনে দেখবেন। তবে মৃত তোফায়েল আহমেদ জীবিত তোফায়েল আহমেদের সাথে শক্তিশালী, এটা বোঝা গেছে। আর জয় বাংলা স্লোগান 71 সালে যেরকম শক্তিশালী ছিল, আজও ততটুকুই শক্তিশালী আছে, বরং আরো বাড়ছে। তার জন্য জয় বাংলা স্লোগান আপনাদের এত ভয়। তো আগামীতে স্লোগান দিতে পারবেন তো? ইনকালাব জিন্দাবাদ, পেয়ারা পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিতে পারবেন তো? আগামীতে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিতে পারবেন তো? কাঠ খাইলে কিন্তু আঙিনা হাঁকতে হয়। নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান কিন্তু দিতে পারবেন না, তখন যেন বলেন ইসলাম খতরবে। ঠিক আছে? আমি বলে দেই, বাংলাদেশে বিএনপিও কিন্তু একদিন তাদের বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান বাদ দিয়ে নারায় তাকবীর স্লোগান দিবে। কেন জানেন? কেন জানেন? বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দেওয়া যাবে না। নিশ্চিত থাকেন, বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান যেদিন দিবে ঘেটি ঘুরাই দিবে, সেদিন দিতে দিবে না। ইনকালাব জিন্দাবাদ তো প্রশ্নই আসে না। এই বাংলাদেশ কিন্তু সেটা করবে। তোফায়েল আহমেদের জানাজা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল শেখ ফরিদ। শিক্ষা নেয় না, এটাই হচ্ছে আমাদের সমস্যা। তাই তোফায়েল আহমেদের জানাজা করতে দেওয়া হয়নি, তাই মতিয়া চৌধুরীর জানাজা সম্মান কোনোটাই দেওয়া হয় নাই। এগুলো প্রতিক্রিয়া হবে এবং ভীষণ প্রতিক্রিয়া হবে। আমি কিন্তু শুরু থেকেই বলে আসছি, বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ এরা ভরসা হয়ে ফিরবে না, ভয়ঙ্কর রূপে ফিরবে। খোদ এটা আওয়ামী লীগের লোক, ছাত্রলীগের লোক, যুবলীগের লোক এটা প্রতিবাদ করেছিল, কিন্তু দিন কি যাচ্ছে এই কারণ কিন্তু খোদ বিএনপি জামাত হেফাজত তারাই করতেছে যাতে এটা ঘটে। আপনি ঠেকাইতে পারবেন না। যারা তোফায়েল আহমেদের জানাজায় বাধা দিয়েছেন তারা তাদের বাপদাদার জানাজা করতে পারবেন কিনা সেটা নিয়ে চিন্তা করেন। এখন একটু কমেন্টস করে তোফায়েল আহমেদের রাজনৈতিক মহানায়ক বীর মুক্তিযোদ্ধা 9বারে মাননীয় সংসদ সদস্য ভোলা জেলা স্কুল মাঠে মানুষের ঢল নেমেছিল জানা যায়। ভোলার মানুষ তাদের সুযোগ সন্তানকে যোগ্য অবশ্যই দিতে হবে। এই ভোলাকে মানুষ কি কারণে চিনে?
মাসের জন্য, আর তোফায়েল আহমেদের জন্য। কার জন্য চিনি এই বলাকে? হ্যাঁ, আওয়ামী লীগের জন্য এটা, হ্যাঁ, আওয়ামী লীগের জন্য এটা ঠিকই বলেছেন জান্নাতুল। আওয়ামী লীগের জন্য এটা চরম শিক্ষা, এই শিক্ষা চরমভাবে কাজে লাগাতে হবে। জয় বাংলা জয়, যে এটা শিক্ষা হবে মানুষ, এটা অবশ্যই এই 3 দিন আরো দিন আছে। জি ঠিকই বলেছেন ফয়সাল। হ্যাঁ, আরেকজন লিখেছেন আওয়ামী লীগ যারা করে তারা দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইনের তালার অনুসারী, বাকি সব ইজিদি। জি না, আওয়ামী লীগের মধ্যে অনেক লামাজাবি আছে, তারাও ইজিদি। এটা আপনার সাথে একমত না, তো অধিকাংশ একমত। বহু লামাজাবি আছে, তাদের আমি আওয়ামী লীগের দেখেছি তারাও এজিদি। কমরেড শাওয়াহাদির কবরে কি হবে? বেচারা কাজ। শাওয়াহাদির কবর কি হবে? এখানে তো তুলে নিয়ে পাকিস্তান পাঠাই দেওয়া হবে, জনগণ তাই করবে। সত্যি বস প্রতিবাদ করার জন্য ধন্যবাদ আপনাকে। জয় বাংলা কি লাভ ফরিদ ভাই, থ্যাংক ইউ। কি বিভো, জয় বাংলা নতুন কি নতুন খান। আজকে কি আসাদ নুরের ভাই? যে হ্যাঁ, আজকে আসাদ নুরের লাইভে থাকবো 10টায়। ফরিদ ভাই কেমন আছেন? পরিবার নিয়ে সর্বদা ভালো সতর্ক থাকবেন, শুভেচ্ছা রইল আপনার প্রতি। কি দীপ্ত কি ডক্টর টিটন বিশ্বাস, জি থ্যাংক ইউ। পয়সা আমরা সনাতনীরা ভিটামাটি বিক্রি করে কি ভারতে যাব? ওইদিকে গেলে আবার নতুন করে জীবন, হাতে বিকল্প কোনো অপশন নেই স্যার। কেন নাই? আপনি যদি এখান থেকে জমি জমা বিক্রি করে, আমি জানি না আপনি এনে তো এমডি আব্দুল হাকিম, আপনি সনাতনী হলেন কি ভাই? বদমাইশি করেন। নাম দিচ্ছেন এমডি হাকিম। উদ্দেশ্য কি? এমডি হাকিম কি সনাতনী হয়? কি সুন্দর লেগছে আমরা সনাতনীরা। সনাতনীরা কি করবে? সনাতনীরা পরিকল্পনা সনাতনীরা করতেছে, এটাই তাদের লাস্ট চান্স। মাননীয় ফরিদ অত্যন্ত বিজ্ঞ রাজনৈতিক আলোচক, ধন্যবাদ। নিয়মিত শ্রোতা, ধন্যবাদ। কি নাম? চিত্তন কুমার, জি। সাদেক হোসেন খোকার জানাজায় তোফায়েল আহমেদ নিজে উপস্থিত ছিলেন, আর বিএনপি সরকার তার প্রতিবাদ দিলেন। হ্যাঁ, প্রতিদান দিলেন। এটা অথচ উচিত ছিল মির্জা ফখরুল সাহেবকে সেই জানাজায় উপস্থিত থেকে সেই জানাজার নেতৃত্ব দেওয়া। লাভ এন্ড রেসপেক্ট টু ইউ ফ্রম ইন্ডিয়া, থ্যাংক ইউ। কি বিকেম লাল সালাম কমরেড, জি লাল সালাম, শুভেচ্ছা রইল। জি ধন্যবাদ আপনাদের সকলকে। জিন্দাবীর ফরিদ ভাই, সাদা শকুনের এমপির বেতনের টাকা কমে মাত্রাছে দেন। কম দিয়া ভাও না, ওরা তো নিজেরাই কমের বিরুদ্ধে, কমে মাত্রার বিরুদ্ধে, লেদের বদমাইশি। হ্যাঁ, ফরিদ ভাই আপনার নিম গাছের ব্যবসা কেমন আছে? বিটলামি করে? নিম গাছের ব্যবসা করার জন্য করি, ওটা আমার সোশ্যাল ওয়ার্ক। নিম গাছের ব্যবসা টাকা খরচ করে নিম গাছ বিতরণ করে কি ব্যবসা? আকল আছে নাকি? জিন্দাবীর আউলিয়া ফরিদ ভাই। আপনি বাংলাদেশে আসলে দেখা করবো কোনোদিন। কি গোবিন্দ, জি ধন্যবাদ, দেখা হবে। জয় বাংলা। অতিরিক্ত সুন্দর করে অকাট্য যুক্তি দিয়ে কথা তুলতে আপনার তুলনা নেই, চালিয়ে যান। জামালপুর জিন্দাপীর, থ্যাংক ইউ ভেরি মাচ। কি মুক্ত মানুষ নেই কি যেন লেখা, তারেকের লাল টেলিফোন। হ্যাঁ, ঠিকই বলছেন। ধন্যবাদ সকলকে, দেখা হবে রাত 11টায়।